আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের ৬৮তম জন্মদিবস পালিত হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার শেওড়াফুলির ছাতুগঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে তৃণমূলের পুরনো ও নতুন কর্মীদের মধ্যে মেলবন্ধনের জমজমাট হয়ে ওঠে এই দিনের অনুষ্ঠান। একদিকে রক্তদান, অন্যদিকে বস্ত্রদান, কম্বলদানের পাশাপাশি প্রয়াত নেতার স্মৃতিচারণের মধ্যে দিয়ে সেজে ওঠে এই দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েন, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বৈদ্যবাড়ি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, জননেতা আকবর আলী খন্দকারের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান মিলন ক্ষেত্র হয়ে ওঠে। আমাদের এই রক্তদান শিবিরটা আমাদের প্রয়াত নেতা 1985 সাল থেকে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর 31 অক্টোবর শুরু করেন এই অনুষ্ঠান। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর 1 জানুয়ারি 31 অক্টোবর পর 1 জানুয়ারি বড় করে আমাদের অনুষ্ঠান সারাপুরি স্টেশনের পাশে হতো। পরবর্তীকালে সেইটা আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন যে 1 জানুয়ারি একমাত্র আকবরের প্রোগ্রামটাই সারা পশ্চিমবাংলায় বড় প্রোগ্রাম হতো, কিন্তু দল বড় হয়েছে, এমএলএ এমপি মন্ত্রী প্রত্যেকের দল সরকারে এসছে, নেতাদের ইচ্ছা থাকলেও তারা 1 তারিখে আসতে পারে না। তোরা ওর জন্মদিন কিংবা মৃত্যুদিনে এই প্রোগ্রামটা কর। আমরা রাজ্য সভাপতির কথা শুনে আমরা ওনার জন্মদিন 2রা জানুয়ারি এই প্রোগ্রামটা 1 জানুয়ারির পরিবর্তে 2 তারিখে শুরু করি। ওনার আজকে ৬৮তম জন্মদিবস, সেই উপলক্ষে রক্তদান শিবির, স্মৃতিচারণ, তার সাথে সাথে বস্ত্রদান, কম্বল বিতরণ অনুষ্ঠান আছে। এইভাবে তার জন্মদিনটাকে আমরা পালন করে আসছি এবং জেলার বিভিন্ন প্রান্ত, আমাদের জেলা 2টো ভাগ হলেও আরামবাগ জেলা এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা হলেও সমগ্র জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই অনুষ্ঠানে পুরাতন দিনের কর্মীরাও, এক কথা বলা যেতে পারে এইটা একটা মিলন ক্ষেত্র হয়ে ওঠে। বছরের শেষে প্রত্যেকের সাথে দেখা হয় এই অনুষ্ঠানে এলে, তাই এই অনুষ্ঠানটা অনেকে অপেক্ষা করে যে এই অনুষ্ঠানটা কবে হবে। আমি এবং আমার জেলার সভাপতি, আমাদের চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েন, দুজনে এবং মানস মজুমদার, আমরা কয়েকজন মিলে প্রতি বছরই এই অনুষ্ঠানটাকে সবাই মিলে উদ্যোগ নিয়ে করি। আশা রাখছি আজকের অনুষ্ঠান আমাদের সফলতা অর্জন করবে রক্তদান এবং কম্বল বিতরণের মধ্যে।